দর্শক, দুই বাচ্চার মা প্রেম করতেছে ইয়াং একটা ছেলের সাথে, যে ছেলেটার এর আগে কখনো বিয়ে শাদী হয় নাই, অথচ সেই ছেলেটার সাথে দুই বাচ্চার মা প্রেম করে আসতেছে। আল্লাহ, মানে অবাক করা ঘটনা। এর আগে কখনো এই ধরনের ঘটনা আমরা দেখি নাই, বিশ্বাস করেন। এর আগে কখনো এই ধরনের ঘটনা আমরা দেখি নাই। তো যাই হোক, যে ছেলেটার বাড়িতে গেছে এই মেয়েটি বিয়ের দাবিতে অনশন করতে, সেই ছেলেটার নাম হচ্ছে লতিফ। সে থাকে প্রবাসে, আর এই মেয়েটা থাকে বাড়িতে। তাদের পরিচয় হয় সোশ্যাল মিডিয়াতে, মানে অনলাইন জগতে তাদের পরিচয়। তারা প্রেম করে আসতেছে গত 3 বছর ধরে। 3 বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। অথচ এই যে স্ক্রিনে থাকা যে মেয়েটি, তার নাম হচ্ছে রেহেনা। এখন 3 বছর যাওয়ার পরে লতিফ মিয়া তার বাবা মাকে বলেছে যে আমি একটি বাড়ির ঠিকানা দিচ্ছি, তোমরা এই বাড়ির ঠিকানা অনুযায়ী গিয়ে একটা মেয়েকে দেখে আসবা, যে মেয়ের নাম হচ্ছে রেহেনা। এখন লতিফ মিয়া তো তার বাবা মাকে তার প্রেমিকার বাড়ির ঠিকানা এবং তার নাম সব কিছু বলে দিছে। এখন লতিফ মিয়ার বাবা মা আত্মীয় স্বজন সবাই তো মেয়ে দেখার জন্য চলে গেছে রেহেনার বাড়িতে। এখন রেহেনার বাড়িতে গিয়ে দেখে রেহেনা হচ্ছে দুই বাচ্চার মা। রেহেনাকে দেখার পর লতিফ মিয়ার বাবা মা আত্মীয় স্বজন খুব তাড়াতাড়ি তারা কিন্তু বাড়িতে চলে এসেছে, এবং বাড়িতে আসার পরে লতিফ মিয়াকে ফোন করে বলে যে তুমি যে বাড়ির ঠিকানা দিছো, যে মেয়ের নাম বলছো, তার তো 2টা বাচ্চা, তাকে দেখে আসলাম বাড়িতে। লতিফ তো মাথা নষ্ট, যে হায় হায়, আমি এটা কি করলাম? 3 বছর ধরে একটা মানুষের সাথে আমি প্রেম করে আসতেছি, একটা সম্পর্ক করে আসতেছি, অথচ তার 2টা বাচ্চা সে আমাকে কোনোদিন কখনো বলে নাই। লতিফের মাথা নষ্ট। কিন্তু এখানে ঘটনা আরও ঘটে গেছে। এই 3 বছরের মধ্যে তারা যে প্রেম করে আসতেছিল, এই 3 বছরের ভিতরে লতিফ মিয়াও রেহেনাকে টাকা পয়সা দিছে, মোবাইল ফোন গিফট করছে। রেহেনাও কিন্তু লতিফ মিয়ার ফ্যামিলিকে টাকা পয়সা দিছে। এখন রেহেনার কথা হচ্ছে, আমরা যে প্রেম করে এসেছি এত 3 বছর যাবৎ, এই 3 বছর যাবৎ প্রেম করে এসেছি, এবং লতিফ মিয়ার বাবা মা নাকি রেহেনার বাড়িতে গেছিল, এবং যাওয়া আসা তাদের একটা ছিল, যাওয়া আসা তাদের মধ্যে একটা ছিল। রেহেনার টাকা পয়সা দিয়ে লতিফ মিয়া বাড়িঘর করতেছে। এই যে বাড়িঘরগুলো করতেছে, এই বাড়িঘরগুলোর মধ্যে রেহেনারও কিন্তু টাকা দেওয়া ছিল। এই যে এতগুলো টাকা দিছে রেহেনারও তো একটা দাবিতে আছে। এখন যখন জানতে পারলো যে রেহেনার 2 বাচ্চার মা, তখন আসলে লতিফ মিয়ার ফ্যামিলি এবং লতিফ মিয়ার সবাই অস্বীকার যাচ্ছে যে আমরা এই বিষয়গুলি আসলেই কিচ্ছু জানি না, এগুলো সব মিথ্যা, আমরা কখনো রেহেনার বাড়িতে যাই নাই। তো যখন লতিফ মিয়া বলল যে আসলে তোমার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, তুমি 2 বাচ্চার মা, তোমাকে আমরা বিয়ে করতে পারবো না, তখন রেহেনা কি করলো? লতিফ মিয়ার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করতেছে যে তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি তোমার বাড়িতে বিষ খেয়ে মারা যাব। এর দায়ভার কে নেবে? লতিফ মিয়া কি নেবে? লতিফ মিয়া তো প্রেম করছিল ইয়াং একটা মেয়ের সাথে, যে মেয়ের আগে কখনো বাচ্চা কাচ্চা হয় নাই, সেই মেয়ের সাথে প্রেম করছিল। কিন্তু এখন যখন জানতে পারলো যে লতিফ মিয়ার প্রেমিকার 2 বাচ্চার মা, তখন তো আসলে লতিফ মিয়া অস্বীকার যাবে, এটাই স্বাভাবিক। এখন রেহেনা লতিফ মিয়ার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করতেছে, তুমি আমাকে বিয়ে করো, না হলে বিষ খেয়ে মারা যাব। তুমি এতদিন আমার থেকে অনেকগুলো টাকা নিয়েছো এবং টাকা পয়সা নিয়ে বাড়িঘর করতেছো, আর এখন তুমি আমাকে অস্বীকার করতেছো। রেহেনার আগে বলা উচিত আছিল যে আমি 2 বাচ্চার মা, তুমি আমার সাথে মন চাইলে সম্পর্ক রাখতে পারো, মন না চাইলে সম্পর্ক রাখতে না পারো। কিন্তু এখন যেহেতু জানার পর কোনো ছেলেই চাইবে না রেহেনাকে বিয়ে করতে, কারণ সে আগে থেকেই এই কথাটা লুকিয়ে রেখেছিল। এটা কিন্তু বিশাল বড় অঙ্কের একটি বড় ধরনের কথা, যেটা রেহেনা কিন্তু লুকিয়ে রেখেছিল, কারণ সে 2 বাচ্চার মা। লতিফ মিয়া এখনও বিয়ে শাদী করে নাই, এই জন্য লতিফ মিয়া আর বিয়ে শাদী করতে পারবে না। রেহেনা তার বাড়িতে গিয়ে অনশন করতেছে। তার বাবা মা বলতেছে আমরা কখনো রেহেনার বাড়িতে যাই নাই, এবং রেহেনাকে আমরা চিনি না, তাকে আমরা প্রথম দেখতে গেছি আমাদের ছেলে বলার পরে, কিন্তু আমরা গিয়ে দেখি সে 2 বাচ্চার মা। অবাক করা ঘটনা।